অনুশীলনী 16.2 এর অনুশীলনী 2 নম্বর অঙ্কটা আমরা আজকে শিখব। এখানে বলছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এটা হচ্ছে আমাদের একটা জমি, এটা পুরো জমিটা, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 80 মিটার, আর এটা আছে প্রস্থটা দেওয়া আছে 60 মিটার। আর বলছে কি আমাদের যে ওই জমির মাঝে এটা হচ্ছে আমাদের পুকুর, এটা হচ্ছে পুকুর, আর এগুলো হচ্ছে পুকুরের পাড়। এই পাড়টা হচ্ছে কত মিটার করে? 4 মিটার করে। এগুলো হচ্ছে পুকুরের পাড়। আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে জমির দৈর্ঘ্য। তাহলে বলি দেওয়া আছে জমির দৈর্ঘ্য ইকুয়াল 80 মিটার, জমির প্রস্থ ইকুয়াল 60 মিটার। তাহলে জমির আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। জমির ক্ষেত্রফল ইকুয়াল টু 80 গুণন 60 বর্গ মিটার। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে? 648 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল। এখন আমাদের জমি বাদে অর্থাৎ পাড় বাদে পুকুরের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, পাড় বাদে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু ইরেজ করে দেই। আমরা মনে রাখবো যে আমাদের জমির ক্ষেত্রফলটা 4800। এবার আমরা পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের প্রস্থটা বের করব। তাহলে আমরা বলি যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল টু, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে, জমির দৈর্ঘ্য হচ্ছে 40। এইখান থেকে পার্টটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, বাদ দিলে আমরা 4 যোগ 4, অর্থাৎ এই যে আমাদের এটা পুকুর পার্টটা ছিল, এটা ছিল 4, এটাও ছিল 4, এই যে 4 4 8, এইটাও আমাদের বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে এখানে আমরা কত পাবো? 8 80 থেকে যদি 8 বাদ দেই আমরা পাবো হচ্ছে 72 মিটার। এবার আমরা বের করি পাড় বাদে পুকুরের প্রস্থ। পাড় বাদে পুকুরের প্রস্থ কত দেওয়া আছে? 60 মাইনাস একই রকম, এই পাশে 4 ছিল, এই পাশে 4, তাহলে 4 প্লাস 4, দুই পাশ থেকে 4 4 বাদ দিয়ে দেব। তাহলে এখানে 60 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে এখানে পাবো আমরা 52 মিটার। এখন আমরা বের করি যে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল 72 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ, 72 এত বর্গ মিটার। তাহলে 72 আর যদি 52 আমরা গুণ করে দেই, গুণ করলে আমরা পাবো 3744 বর্গ মিটার। এখন আমাদের বের করতে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। তাহলে পুকুরের ক্ষেত্রফল আমাদের জানা আছে, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল জানা আছে। তাহলে পুকুরের ক্ষেত্রফল থেকে পাড় বাদে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এবার আমরা লিখি যে পুকুর পাড়ের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমাদের পুকুরের ক্ষেত্রফল কত ছিল? 4800 মাইনাস পাড়বাদী ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। তাহলে এই যে এটা যদি আমরা মাইনাস করে দিই, মাইনাস করে আমরা যেটা পাবো 1056 এত বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল।